আজকের চাল কুমড়াতে আমি আর পানি অ্যাড করব না, এভাবেই সুন্দর করে কষাবো। পানি ছাড়াই এমনিতে কুমড়ে পানি উঠে যায়, চাল কুমড়াতে এমনি করেই রান্না করবো আর কি। ঢেকে দিব ঢাকনা দিয়ে, দেখি কতটুকু পানি বের হয় কুমড় থেকে। ফিরে আসতে আবারও। এই দেখেন আমার কুমড়ে কিন্তু আমি এখনো পানি দিই না। এই চাল কুমড়ার ভিতরে কুমড়টা কতটা নরম হয়ে গেছে, এই যে নরম কিন্তু হয়ে গেছে অলরেডি পানি ছাড়াই। এভাবে পানি ছাড়া কষায়া সুন্দর করে রান্না করলে এর ভিতরে মশলাটা ভালো যায়। কষানোর সময় পানি না দিয়েই কষানটাই সবচেয়ে ভালো। কুমড়োর ভিতরে আসে সব মশলা একবারে ঢুকে পড়ে। আমি এভাবেই রান্না করি, জ্বালা চাল কুমড়া আর কি। কুমড়োর মধ্যে লবণ, ঝাল, তেল সব কিছুই একবারে ঢুকে পড়ে। এভাবে রান্না করে দেখবেন। আমি এখনো পানি অ্যাড করিনি, কিন্তু লবণটা দেওয়া হয়নি, এজন্য পানি ওঠেনি। লবণটাও এখন দিয়ে দিলাম আর কি। লবণ দেওয়ার সঙ্গে সঙ্গে অনেক পানি উঠে যায় চাল কুমড়ার ভিতরে। চাল কুমড়া তো এবি রসালু। এই দেখেন এখন কি পরিমাণ পানি উঠবে, যে দেখেন লবণ দেওয়ার আগ মুহূর্ত কিন্তু কুমড়ে পানি ছেড়ে দিতে। লবণ দিয়ে দিয়েছি, কুমড়টা আমার সেদ্ধ হয়ে গেছে। এখন আমি অল্প একটু ঝোলের পানি দিব আর কি, বেশি দিব না, যেহেতু কুমড়টা আমার সিদ্ধ হয়ে গেছে। এই দেখেন খুবই সহজেই সিদ্ধ হয়ে গেছে। এই দেখেন সিদ্ধর পরে একটু হালকা ঝোলের পানি দিয়ে দিলাম, বেশি ঝোল দেওয়া লাগবে না। কুমড়টা শক্ত শক্ত করে রান্না করবেন, খেতেও মজা হবে, স্বাদও লাগবে। আর একটু দিতে হবে। এই যে এতটুকুই ঝোল দিয়ে দিলাম, আর এই যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম আর কি, কই মাছ। এই জন্য মাছটা ভেজে নিয়েছি কি নিয়ে এই যে তরকারির ঝোলের উপর দিয়ে দিলাম। ঝোলটার মধ্যে দিতে হবে, মাছগুলো ডেবে দিই তরকারির মধ্যে। এভাবে কই মাছ রান্না করে দেখেন। কই মাছ অনেকেই ভাজি করে রান্না করে না। কই মাছ ভাজি না করলে একটা গন্ধ আছে কই মাছের, সেই গন্ধটা থেকেই যায় আর কি। আমরা তো এইভাবেই রান্না করি, কীভাবে রান্না করেন একটু কমেন্টে জানাবেন, কমেন্ট করবেন।